হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। প্যানেল প্রকাশে তোড়জোড় পর্ষদের। আজ রাতে বা আগামীকাল প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ। বিরাট খবর চাকরি প্রার্থীদের জন্য। সুপ্রিম কোর্টে শিক্ষক নিয়োগে ছাড়পত্র মিলতেই প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের তোড়জোড় করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। খবর অনুযায়ী সোমবার রাতেই বা আগামীকালই প্রাথমিক শিক্ষা পর্ষদ মেধা তালিকা প্রকাশ করতে চলেছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে এমনটাই খবর মিলেছে। মোট 11,765টি শূন্যপদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি 2022 সালে প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আজ নিয়োগে ছাড়পত্র মিলেছে। এরপরেই তালিকা প্রকাশ নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ বৈঠক করছে স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গে। 2022 সালের অক্টোবর মাসে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়ার পরেই ওই বছরেই ডিসেম্বর মাস থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2022 সালে প্রাথমিকে 11,765টি শূন্যপদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়, কিন্তু নিয়োগে জটিলতা প্রশিক্ষণ চলা ডিএলএড প্রার্থীদের নিয়ে। প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে ডিএলএড পাস করা বাধ্যতামূলক, অথচ 2014 সালের টেট পরীক্ষার সময় এই বিষয়টি বাধ্যতামূলক ছিল না। পরবর্তীকালে আদালতের নির্দেশের জেরে জটিলতা তৈরি হয়। এদিকে পর্ষদের প্রথম বিজ্ঞপ্তিতে জানানো হয়, যারা ডিএলএডের প্রশিক্ষণ নিচ্ছেন তারাও নিয়োগে অংশ নিতে পারবেন। পর্ষদের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা হয়। 2022 সালের সেপ্টেম্বর মাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদের সিদ্ধান্তকে মান্যতা দেন। ওই বছর 29শে সেপ্টেম্বর প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2023 সালের এপ্রিলে হাইকোর্টের তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ পর্ষদের ওই বিজ্ঞপ্তি খারিজ করে দেয়। তাদের যুক্তি ছিল, প্রশিক্ষণরত প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। শিক্ষক হতে গেলে প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয়। বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি রাজেশ বিন্দলের বেঞ্চ জানায়, আদালত নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্ষদ কোনো মেধা তালিকা প্রকাশ করতে পারবে না। তারপরে সোমবার নিয়োগ প্রক্রিয়ার উপর থেকে স্থগিতাদেশ তুলে দিল শীর্ষ আদালত। জানালো পর্ষদ নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।